ছেলেটার শরীর ভালো না, কিছুই খাচ্ছে না। তো আমার হাসব্যান্ড সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। আমার হাসব্যান্ড আবার খিচুড়িটা লাইক করে। আমাদের ঘরে বিরিয়ানি আর খিচুড়ি একদম কমন একটা খাবার। তো ছেলে একটু মোরগ পোলাওটা লাইক করে বেশি। আর আমার জন্য আমার হাসব্যান্ড নিয়ে এসেছে টক দই, বিকজ আমি একটু ডায়েটে আছি, এখন খাবো না। ওয়েদার চেঞ্জের জন্য দেখবেন প্রত্যেকটা বাচ্চা বড় সবাই অসুস্থ। এই ওষুধটা খাওয়াচ্ছি ওকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, ফুলটাই শেষ হয়ে গেছে। তারপরও দেখা গেছে কি আমার ছেলের সর্দিটা ভালোই হচ্ছে না। তো ভাবছি যে আরেকবার ডাক্তার দেখিয়ে ওষুধটা চেঞ্জ করে নিয়ে আসবো। হয়তো বা অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিকটা আসলে দিতে যাচ্ছি না। দেখেন এই খাবারটা আমার ছেলের অত্যন্ত প্রিয় খাবার, তারপর পর্যন্ত এই খাবারটা খাচ্ছে না। বাচ্চা কাচ্চা বা ঘরের কেউ যদি অসুস্থ থাকে আসলে মন মানসিকতা ভালো থাকে না। তো যাই হোক, কি আর করা, এই খাবারটা আমার ছেলের কিন্তু অনেক পছন্দ, আর বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারটা অনেক ভালো দুধের সাথে। এদিকে আমি ভালোভাবে চিন্তা করে নিচ্ছি যে আমি কিটু করব 10-15 দিন। যদিও আমার হাজবেন্ড আমার কিটু করাটা লাইক করে না, কারণ ও বলে যে আমি পারফেক্ট আছি, ঠিক আছে। তারপরে কেন যে আমার মনে হয় যে আমার ওজনটা আর একটু কমানোর দরকার, সো আমি এবার ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নামছি। তো এই যে আমার হাজবেন্ড আবার আমার জন্য টক দই নিয়ে এসেছে, কারণ ও জানে টক দইটা আমি অনেক লাইক করি। আর যেহেতু আমি কিটু করছি, তো সেই ক্ষেত্রে আমি ওকে বলছি আমার জন্য অন্য কিছু আনবা না, আমার জন্য প্রতিদিন টক দই নিয়ে আসবা, বা যখন ও আসবে তখন যাতে টক দইটা নিয়ে আসে আর কি। তো ও এই কাজটাই করছে, যখনই আসে ও টক দই নিয়ে আসে। আর এদিকে ছেলে চলে গেছে পাশের ফ্ল্যাটে আমার ভাবির বাসায়, কোনো রকমই আসতেছে না, আনতে গেছি খালি দৌড়াইতেছে। মাশাআল্লাহ, বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে আসলেই ভালো লাগে।